জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের চেয়েও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করতেন। আর এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাহরিম 66 নম্বর সূরার 8 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বিশুদ্ধ তাওবা করো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বিশুদ্ধ তাওবা করো, সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলোকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন সেই জান্নাতে, যেই জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ঠিক দুনিয়ায় যে এরকম ভাবে নদী প্রবাহিত হয়, পানির নদী, ঠিক এই রকম নদীর কথা বলা হয়নি। জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হবে, দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রং বেরঙের নদী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝখানে প্রস্তুত করে রেখেছেন। যদি আপনি বিশুদ্ধ তাওবা করতে পারেন, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিশুদ্ধ তাওবা করতে পারেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দ কর্মগুলোকে ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আপনি বিশুদ্ধ তাওবা কিভাবে করতে পারবেন? বিশুদ্ধ তাওবা করার জন্য যদি আপনি শুধু মুখে বলেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যদি আপনি শুধু এই দোয়াগুলোই পাঠ করেন, এটাকে বিশুদ্ধ তাওবা বলা হয়নি। সর্বপ্রথম আপনি যে অন্যায় অপরাধ করেছেন, আপনার অন্যায়ের জন্য নিজেকে লাঞ্ছনা বোধ করা, নিজের অন্তরের মাঝখানে উপলব্ধি করা, নিজেকে লজ্জা বোধ করা, আপনি সুন্দর করে ওযু করে 2 রাকাত নফল সালাত আদায় করে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হাত তুলে দোয়া করবেন যে আপনি যে কৃত কর্ম করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সেই অপরাধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট লজ্জা বোধ করবেন। 2 নাম্বার, আপনি ওয়াদা করবেন সেই অপরাধের সাথে আপনি আর জড়িয়ে পড়বেন না, এইরকম অন্যায় অপরাধ আর করবেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আপনি ক্ষমা প্রার্থনা করবেন। 1 নাম্বার নিজেকে অনুতপ্ত হওয়া, লজ্জা বোধ করা। 2 নাম্বার ওয়াদা করা আর এই সমস্ত গুনাহের কাজ করবেন না। 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশগুলো রয়েছে সেইগুলো আপনি পালন করবেন। এভাবেই বিশুদ্ধ তাওবা করা হয়। আর যদি আপনি এভাবেই বিশুদ্ধ তাওবা করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেই জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি আল্লাহু ইয়া'লামু মুতাকাব্বালাকুম ওয়া মাসওয়াকুম। হে মুমিনগণ, সুতরাং তুমি জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। তুমি জানো যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সত্যিকার কোনো স্রষ্টা আর কোনো মাবুদ নেই। সুতরাং তোমার পাপের জন্য এবং মুমিন নর নারীদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অবস্থান সম্পর্কে, তোমাদের গতিবিধি সম্পর্কে অবগত রয়েছেন।